নমস্কার বন্ধুরা, আমাদের নতুন টপিক আমরা আরম্ভ করতে চলেছি। নতুন টপিকের নাম হলো ফ্ল্যারিং দ্য টিউব। মানে আমরা যে কোনো পাইপলাইনের কাজ করতে গেলে যখন আমরা কোনো কিছু পাইপের টেম্পোরারি জয়েনিং করে থাকি, তখন আমরা যে পদ্ধতি অনুসরণ করি সেই পদ্ধতিটার নাম হচ্ছে ফ্ল্যারিং। মানে আমাদের কাছে একটা এক্সাম্পল রইল, যে দেখতে পাচ্ছ এটা একটা সার্ভিসিং ভালভ বা রিসিভার ভালভ। এর পেছন দিকে দেখো নাট বল্টু দিয়ে বা ফ্ল্যারিং নাট, এটাকে বলে ফ্ল্যারিং নাটের মাধ্যমে পাইপ জয়েনিং করা হয়েছে। এতে সুবিধা কি, প্রয়োজন অনুযায়ী তুমি এটাকে লাগাতেও পারো আবার খুলতেও পারো। যেমন যে কোনো সার্ভিসিংয়ের কাজ বা যে কোনো কাজের সময় যখন গ্যাস যায় বা আসে, তখন এরকম ফ্ল্যারিং জয়েন্টের মাধ্যমে আমরা কাজ করতে পারি। তো আজকে তোমাদের আমরা শেখাবো বা আমি শেখাবো যে একটা এরকম ফ্ল্যারিং তৈরি করে কিভাবে লাগানো যায়। তো তার জন্য আমি একটা কুঁচো পাইপ নিয়েছি, দেখতে পাচ্ছ, বিশেষ কিছুই নয়। এই কুঁচো পাইপটাকে আমরা ফ্ল্যারিং করে অবশেষে এর সঙ্গে জয়েন্ট করব। যেমন এটার সঙ্গে আমরা জয়েন্ট করব, কিন্তু তার জন্য একটা ফ্ল্যারিং নাটেরও দরকার। তার জন্য আমরা একটা ফ্ল্যারিং নাট নিয়েছি এবং এই ফ্ল্যারিং নাটের সাইজ হচ্ছে 1/4 রূপে কোয়ার্টার ইঞ্চি। ঠিক একইভাবে পাইপের সাইজও হচ্ছে, ডায়ামিটার হচ্ছে 1/4 ইঞ্চি। তো সুতরাং যখনই তুমি এটা করবে বা আমরা এটা ফ্ল্যারিং করব, সেম সাইজের ফ্ল্যারিং নাট নিয়ে আমাদের করতে হবে। আমরা যদি অন্য সাইজের ফ্ল্যারিং নাট নিই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো আমাদের নেক্সট প্রজেক্ট যেটা হচ্ছে ফ্ল্যারিং করব, এটাকে ফ্ল্যারিং করে ফ্ল্যারিং নাটের মাধ্যমে আমরা এই যে ফ্ল্যারিং নাটের মাধ্যমে এর সঙ্গে এটাকে জয়েন্ট করব। ওকে, তার জন্য যে যে টুলস ইকুইপমেন্টগুলো লাগছে সেগুলো একটু দেখিয়ে দিই। প্রথমত আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে একটা ফাইল লাগছে। সেটা ফ্ল্যাট ফাইলও হতে পারে, নর্মালি ফ্ল্যাট ফাইল দিয়েই করা হয়। এখন আমার কাছে যেটা রয়েছে ট্রায়াঙ্গুলার ফাইল, এছাড়াও হাফ রাউন্ড ফাইল দিয়েও আমরা এই কাজটা করতে পারি। তো তার আর কি রয়েছে, মেজার করার জন্য কোনো স্কেল, টেপ যা খুশি ইউজ করতে পারো। যাই হোক, আমার কাছে একটা ট্রায়াঙ্গেল রয়েছে আপাতত, এটা দিয়ে আমরা মেজার করব কত মিলিমিটার বা কত ডায়ামিটার রয়েছে, এটা আমরা ইউজ করব। আর এটার নাম হচ্ছে ফ্ল্যারিং ব্লক। দেখতে পাচ্ছ ফ্ল্যারিং ব্লক। এই ফ্ল্যারিং ব্লকের মধ্যে বিভিন্ন সাইজ রয়েছে, দেখতে পাচ্ছ, বিভিন্ন সাইজের পাইপের জন্য বিভিন্ন রকম হোল করা রয়েছে, ফ্ল্যারিং ব্লক রয়েছে। ওকে, আর রয়েছে কি আমাদের ফ্ল্যারিং ইয়ক, ঠিক আছে? ফ্ল্যারিং ইয়কের দেখতে পাচ্ছ, যদি আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই তাহলে আস্তে আস্তে এই যে মুখটা সেটা ব্যাকের দিকে উপর দিকে উঠে যাচ্ছে, আবার যদি ক্লকওয়াইজ ঘোরাই এটা নিচের দিকে নেমে যাচ্ছে। ওকে, তো এইবার প্রথমে আমরা কি করব, এই ফ্ল্যারিং ব্লকটা নেব। ফ্ল্যারিং ব্লকটা খোলার সিস্টেমটা দেখো, এখানে উইং নাট রয়েছে। এই নাটগুলোকে আমরা আস্তে আস্তে লুজ করছি, লুজ করার পর এখান থেকে এটা খুলে গেল। এবার আমাকে দেখতে হবে কোন সাইজের পাইপ আমরা নিচ্ছি। যদি দেখা যায় এখানে বিভিন্ন রকম সাইজ রয়েছে, কেমন কি সাইজ রয়েছে, তার মধ্যে থেকে আমরা 1/4 ইঞ্চির যে সাইজটা দেখতে পাচ্ছ, 1/4, যেহেতু আমরা 1/4 পাইপ ইউজ করছি, তাই আমাদের 1/4 সাইজের হোলটাকে ইউজ করতে হবে। তো এইবার আমরা প্রথমে কি করব, 1/4 হোলের যে সাইজটা রয়েছে তার মধ্যে কিছুটা পাইপটাকে জাগিয়ে রাখবো, জাগিয়ে রেখে এটা নাটটাকে লুজ করে ঢুকিয়ে আবার টাইট করব। দেখতে পাচ্ছ, টাইট করে দিলাম। ফুল টাইট করার দরকার নেই এই মুহূর্তে। এরপর এর যে সারফেস, ভালো করে দেখো, এই যে সারফেসটা প্রায় প্লেনই রয়েছে, কিন্তু প্লেন করার দরকার আছে, যতটা পারা যায় প্লেন এবং সমান করার দরকার আছে। তার জন্য আমরা এই ফাইলটা ইউজ করতে পারি। কেমন,
এই ফাইলের মাধ্যমে ঘষে আমি এটাকে প্লেন করতে পারি, অথবা দরকার পড়লে রিমার বা ফাইলের পেছন দিক দিয়ে এটাকে একটুখানি আমি পরিষ্কার করে নিতে পারি। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে পাইপের গুঁড়ো যেগুলো পড়বে সেই পাইপের গুঁড়োগুলো যাতে ভেতরে না ঢোকে। যখন তোমরা ফিল্ডে কাজ করবে চেষ্টা করবে এটা নিচের দিকে করে করা, যাতে গুঁড়োগুলো নিচের দিকে পড়ে। তো এইভাবে এটা ফাইলিং মোটামুটি হয়ে যাওয়ার পর যখন বুঝছো যে না প্লেন হয়ে গেছে, দরকার পড়লে এটাকে রিলিজ করবে, রিলিজ করে একবার বার করবে। বার করে নেওয়ার পর যে অংশটা ফাইল করেছো এটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য তুমি একবার প্লেন জায়গার মধ্যে এটাকে দাঁড় করিয়ে দেখো, দাঁড়াচ্ছে না, তার মানে কি এখনো ঠিকঠাক সমান হয়নি। যদি দাঁড়িয়ে যায় তাহলে তুমি বলতে পারো এটা মোটামুটি সমান হয়েছে। এটা আবার চেষ্টা করে দেখে নেবে যে এটা দাঁড়াচ্ছে কিনা। দেখো দাঁড়িয়ে গেছে, তার মানে মোটামুটি ধরে নিচ্ছি এটা প্লেন হয়ে গেছে। এটা ফাইলিং করার দরকার নেই, কিন্তু এবড়ো খেবড়ো থাকবে সেটাকে তোমাকে ফাইল করতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে মেজার করা ডায়ামিটারটাকে। দেখতে পাচ্ছ এই হোলের আউটার ডায়ামিটার কত আছে সেটা তোমাকে মেজার করতে হবে। কিভাবে মেজার করবে না, মেজার করার জন্য আমার কাছে একটা স্কেল রয়েছে, সবাই জানো এখানে সেন্টিমিটার লেখা রয়েছে। এই সেন্টিমিটারের হোলের সঙ্গে সেন্টিমিটারের যে জায়গাটা রয়েছে সেটা ম্যাক্সিমাম আউটার ডায়ামিটার কত আছে সেটা তোমাকে মাপতে হবে। যে যারা দেখছো প্রয়োজন করলে জুম করে দেখে নাও। এটা দেখা যাচ্ছে 6 মিলিমিটারের সামান্য একটু বেশি আছে। দেখো ভালো করে, 6 মিলিমিটারের সামান্য একটু বেশি আছে। এটা আগে তোমাকে মেজার করে নিতে হবে। এবং যে ডায়ামিটারের পাইপ তোমরা ইউজ করছো, এখানে পরিষ্কার হচ্ছে না, যাই হোক আরেকবার দেখাচ্ছি। দেখো যদি এই 7-এর জায়গায় তুমি দাও, ভালো করে মেপে দেখো, এই যে 6 মিলিমিটারের সামান্য একটু বেশি থাকবে। কেমন? এইবার তোমাকে কি করতে হবে না, ওটাকে 1/3 করতে হবে। যদি 6 মিলিমিটার সামান্য একটু বেশি থাকে, 1/3 মানে 3 দিয়ে ভাগ করা। এটাকে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি দাঁড়াবে না 2 মিলিমিটার সামথিং। ওকে, এই যে 2 মিলিমিটার সামথিং দেখালো, এইটা আমাকে কি করতে হবে, এই ফ্ল্যাডিং ব্লকের উপর দিয়ে আমাকে অতখানি জাগিয়ে রাখতে হবে। এবং ব্লকের সবসময় দেখবে পেছন দিকটা প্লেন, আর এখানে স্লটিং কাটা রয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তো যে অংশটা আমরা ফাইলিং করেছি সেই অংশটা আমরা কি করছি 1/4 ইঞ্চির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটাকে ব্লক করে দিলাম। কিন্তু এতখানি আমাদের জাগিয়ে রাখলে হবে না। কতখানি জাগিয়ে রাখতে হবে না, এই সূত্রটা এটা বলেছিলাম, যতখানি ডায়ামিটার তার 1/3 আমাকে জাগিয়ে রাখতে হবে, মানে 2 মিলিমিটারের সামান্য একটু বেশি। তো 2 মিলিমিটারের সামান্য একটু বেশি আমরা এখানে মেপে দেখে নেব। এখানে আমরা মাপছি, দেখো অলরেডি আমাদের 1 মিলিমিটার 2 মিলিমিটারের সামান্য একটু বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছ 2 মিলিমিটার, ভালো করে দেখো। যদি এইভাবে না তোমরা যদি দেখো তাহলে 2 মিলিমিটার সামান্য একটু বেশি। তো আমার মনে হচ্ছে আরেকটু বেশি হয়ে গেছে, একটু সামান্য নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে দেখতে থাকো এটা কত হচ্ছে, 2 মিলিমিটারের বা 2 মিলিমিটারের সামান্য একটু বেশি হচ্ছে। দেখো ভালো করে। ওকে, এইবার এটাকে আমরা কি করব, ফুল টাইট করে দেবো। ফুল এটাকে টাইট করে দিলাম। ওকে, এবার ফুল টাইট করে দেওয়ার পর এটা যাতে না প্রেশারে নেমে যায় এটা খেয়াল রাখতে হবে। এটা ব্লকের মধ্যে, ফ্ল্যাডিং ব্লকের মধ্যে পাইপটা তাহলে আটকে গেল বা ফেঁসে গেল। বোঝা গেল? এরপর কি করতে হবে না, এরপর আমার এই যে
ফ্ল্যারিং ইয়ক রয়েছে সেই ইয়কটাকে এইভাবে আমাকে আটকাতে হবে। দেখো ভালো করে টোটালি এটাকে আমি উপর দিকে তুলে দিচ্ছি, দিয়ে দেখো এই জায়গাটা করে আমরা এটাকে আটকে দিলাম। কেমন দেখো আমার কীরকম পজিশন রয়েছে, এই আঙুলটা নিচের দিকে রয়েছে, বুড়ো আঙুল দিয়ে এটাকে চেপে ধরে রেখেছি, আর এই আঙুলটা দিয়ে এটাকে চেপে ধরে রেখেছি। এরপর ঠিক মিডল পোর্শন করে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আমরা নামাবো। দেখো এটা ঠিক মিডল পজিশনে এসছে, ঠিক আছে। এরপর আমাদের দরকার পড়লে এই যে জয়েনিং পয়েন্ট, এখানে কোনো তেল জাতীয় কিছু পিচ্ছিল জাতীয় জিনিস এখানে মধ্যে অ্যাপ্লাই করতে পারি। অবশ্যই রেফ্রিজারেন্ট রিলেটেড উল্টোপাল্টা জিনিস অ্যাপ্লাই করলে হবে না। তারপর এটাকে আমরা যখন আটকে গেছে এটাকে পুরো হাফ রাউন্ড ঘোরাবো, ঘোরানোর পর একটু রিলিজ দেবো, আবার মোটামুটি হাফ রাউন্ড ঘোরাবো, ঘোরানোর পর একটু রিলিজ দেবো, আবার পুরো হাফ রাউন্ড ঘোরাবো, ঘোরানোর পর একটু রিলিজ দেবো, আবার পুরো এটাকে হাফ রাউন্ড ঘোরাবো, ঘোরানোর পর একটু রিলিজ দেবো, আবার একটুখানি ঘোরাবো, ঘোরানোর পর আবার একটু রিলিজ দেবো। ঠিক আছে, এইভাবে যতখানি করা যায় আমরা এটা ঘুরিয়ে টাইট করে দেবো। কেমন? এবার আমাদের ফ্ল্যারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা খুলে ফেলছি, খুলে ফেললাম। দেখো খুব সুন্দর ফ্ল্যারিং। তো দেখো আমাদের ফ্ল্যারিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এটাকে রিলিজ করব। এটা আমরা নাটটা টাইট করছি, করে এটাকে টাইট করলাম, করে পাইপটা আমরা রিলিজ করে দিলাম। এই যে পাইপটা খুব সুন্দর ফ্ল্যারিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এইবার এই যে ফ্ল্যারিংটা এর ভেতর দিক দিয়ে আমরা নাটটাকে ঢুকিয়ে দেবো। আমাদের কি ছিল? ফ্ল্যারিং নাট ছিল, দেখতে পাচ্ছ। এই ফ্ল্যারিং নাটটাকে আমরা যদি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিই, দেখো খুব সুন্দরভাবে এটা ঢুকে গেল। আবার বার করে দেখাচ্ছি, এবার এইভাবে ঢুকে গেল। এটাকে বলা হয় ফ্ল্যারিং করা। এটা হচ্ছে কোয়ার্টার পাইপ ছিল, আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যারিং নাট। ঠিক আছে, ফ্ল্যারিং নাটের মধ্যে ঢুকিয়ে দিল। ঠিক একইভাবে এটা ফ্ল্যারিং করার পর আমার কাছে যে জিনিসটি ছিল সার্ভিসিং ভালভ, ঠিক আছে, এর যে এখানে থ্রেড করা রয়েছে সেই থ্রেডের মধ্যে এটাকে আমরা জয়েনিং করে দিতে পারি। এইভাবে দেখো খুব সুন্দরভাবে এটা জয়েনিং হয়ে গেল এবং এর গোড়া থেকে লিক হওয়ার চান্স রইল না। দরকার পড়লে অ্যাডজাস্টেবল স্প্যানার দিয়ে এটাকে তুমি টাইট করে দিতে পারো, তাতে কি হবে? ফ্ল্যারিং কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমাদের কি করতে হয়? ফ্ল্যারিং করতে হয়। কেমন? এটা যেহেতু হাতে টাইট দিয়েছে, আবার সঙ্গে সঙ্গে আমরা খুলে ফেলতে পারবো। বুঝা গেল? এবং প্রয়োজন অনুযায়ী ইউজ করা হয়ে গেলে এটাকে আমরা রিলিজ করে দিতে পারবো। ওকে, এটাকে বলে ফ্ল্যারিং করা। তো নিশ্চয়ই বুঝতে পারলে কেমন করে ফ্ল্যারিং করা হয়। কেমন? এইভাবে ফ্ল্যারিং করতে পারে। তবে হ্যাঁ, এই ফ্ল্যারিং করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন যখন আমরা ফ্ল্যারিং করছি এই জায়গাটা করে, সেই সময় বা কম যদি নেওয়া হয় তাহলে এই যে ফ্ল্যারিং নাট যেখান দিয়ে ঢোকাচ্ছি এটা কিন্তু ছোট হয়ে গেলে বেরিয়ে চলে যাবে, আবার বড় হয়ে গেলে এখানে গিয়ে আটকে যাবে আর ঢুকতে চাইবে না। বোঝা গেল? এবং প্লেন রাখতে হবে, নাহলে গোড়া দিয়ে লিক হতে পারে। কেমন? এটা আর যখন আমরা ইয়কটাকে ঘোরাচ্ছিলাম ব্লকের মধ্যে, তখন একবারে অনেকটা প্রেশার না দেওয়াই ভালো। কারণ হচ্ছে তাতে কী হতে পারে, এখনকার দিনে তো পাইপ খুব একটা ভালো নয়, প্লায়ার পাইপ ফেটে যেতে পারে। তো তাই জন্য তোমাকে কি করতে হবে? বসে বসে আস্তে আস্তে ফ্ল্যারিং করতে হবে, যাতে যখন নামাবে তখন যেন অনেকটা একভাবে প্রেশার না দেওয়াটাই বেটার। তো আশা করি বুঝতে পারলে কীভাবে ফ্ল্যারিং করতে হয়। আমরা চেষ্টা করব খুব শীঘ্রই সম্ভব নেক্সট ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমাদের এই কাজটি কোনোরকম প্র্যাকটিক্যালি কাজ করার সময় বা নতুন যারা কাজ শিখছো বিশেষ করে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়, কীভাবে ফ্ল্যারিং করতে হয়। এই ফ্ল্যারিং জিনিসটি
অধিকাংশ স্প্লিট এসির আউটডোর ইউনিটে লাগানো থাকে। এছাড়া যে কোনো জয়েনিংয়ের জায়গায় এইটা বা টেম্পোরারি জয়েনিং গ্যাস চার্জিং যাই বলো না কেন এটা দরকার লাগে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা